সবাইকে। তো আমি রিসেন্টলি ফেসবুক পোস্টে আমি কিভাবে আমার রাউটারে ভিপিএন সেট আপ করেছিলাম। তো অনেকে এটা জানতে চেয়েছিল। অনেককে আমি আমার ডকুমেন্টেশন প্রোভাইড করেছিলাম গতকালকে যে আমি কিভাবে সেট আপ করেছিলাম। তো অনেকে রিকোয়েস্ট করছে যে আমি তাও ভাই কিভাবে করবো, একটু ভিডিও আকারে দিলে ভালো হতো এর জন্য। তো বেসিক্যালি আমি আমার কিউডি রাউটারের জন্য সেট আপ করেছি। এটা অন্য অন্য রাউটারও করা পসিবল, কিন্তু মেথড গুলা আলাদা। তো আমি বেসিক্যালি আমার রাউটারে কিভাবে করেছি ওইটা দেখাবো, প্লাস অন্য রাউটারে কিভাবে করতে হবে অথবা কি সাপোর্টটা লাগবে ওইটা আমি যা শো করব। তো এটার জন্য ফার্স্টে আপনার দুইটা জিনিস লাগবে, একটা হলে গিয়া WGCF, ঠিক আছে, এই ফাইলটা লাগবে। আর হলে গিয়ে আপনার ক্লাউড ফ্লেয়ারের ভিপিএনটা লাগবে, জিরো ট্রাস্ট। তো যাদের আপনার পিসি নেই তাদের জন্য আমি ফাইল প্রোভাইড করব, আমার ডকে এই ফাইলটা লাগবে, ঠিক আছে। তো প্রথমে ক্লাউড ফ্লেয়ারের আপনার এটা আপনার জিরো ট্রাস্টে করতে হবে, জিরো ট্রাস্টে বানাতে হবে। তো এটার ভিডিও আপনি অনেক জায়গায় পাবেন, ইউটিউবেও পাবেন, ফেসবুকেও এখন পাবেন। তো এটা মোবাইল ইউজারের জন্য না, যাদের কাছে পিসি নাই, ঠিক আছে, তাদের জন্য এটা করা ভালো। কারণ নিজের ফাইল যদি আপনি জেনারেট করেন, আপনার নিজের একটা আলাদা একটা কি জেনারেট হবে, সিকিউরিটি কি জেনারেট করা হবে, হ্যাঁ, একটা সিকিউরিটি থাকবে। কিন্তু আমি যেটা প্রোভাইড করবো যাদের পিসি নেই কিন্তু করতে চাচ্ছেন, ঠিক আছে, তাদেরকে একটা ফাইল দিব, তাদের জন্য এটা দরকার পড়বে না, ঠিক আছে। তো এখন এই জিরো ট্রাস্টে কিভাবে করবেন, আপনার অ্যাকাউন্টে গিয়ে এখানে আপনার ক্লাউড ফ্লেয়ারে লগ ইন হতে হবে। তারপর আপনি ইউটিউবে গিয়ে আপনি বিভিন্ন ভিডিও দেখে এটা করবেন। তো আমি ভিডিওটা না পারাই। তো এরপর আপনার এই ফাইলটা নামাতে হবে। তো এই ফাইলটা লিংক অলরেডি আমি দিয়ে রেখেছি আমার ডকে। আমি এটা ওপেন করছি, গুগল ডক। তো আপনার ডাউনলোড করতে হবে, এই ফাইলটা ডাউনলোড করতে হবে আপনার এইখান থেকে, গিটহাব, এই রিপোজিটরি থেকে আপনার এটা ডাউনলোড করতে হবে। তো আমি এটা ওপেন করছি। এখানে গিয়ে অনেক রকমের পাবেন, কিন্তু আপনার ডাউনলোড করতে হবে এই জিনিসটা। তো আমি আবার বলতেছি, যাদের পিসি নাই, মোবাইলে করবেন, তাদের এগুলা প্রসিডিওর ফলো না করলে হবে। যারা নিজেদের ফাইল তৈরি করতে না চাচ্ছেন তারা এগুলো না করলে হবে, আমি যে ফাইলটা প্রোভাইড করবো ওইটা করলেই হবে। কিন্তু নিজে যে ফাইলটা তৈরি করবেন ওটার মধ্যে একটা সিকিউরিটি লেভেলটা আলাদা, কারণ ওই সিকিউরিটি কি ওগুলো প্রোভাইড ওটা আপনার জন্যই করা হবে এন্ডে। তো এটা করা ভালো। তো আপনি এটা ডাউনলোড করে নেবেন, এই যে এই ফরম্যাটটা, উইন্ডোজ AMD 64exe ফাইলটা। তারপর আপনি এখানে কমেন্টে যেতে হবে আপনার। তো আপনি দুই ভাবে কমেন্ট করতে পারবেন। এই যে এখান দিয়েও উইন্ডোজ 11 যদি চালান ওপেন টার্মিনাল দিবেন। আর যাদের এটা নাই, জাস্ট এখানে CMD লিখলে মনে হয় আসার কথা। এই যে CMD ওপেন করলাম, এখানে চলে আসলো। তো দুই ভাবে আপনি এটা ওপেন করতে পারবেন। তো আমি ওপেন করলাম। তো আপনার ফার্স্ট এই কমেন্টটা আপনারা দিবেন, ঠিক আছে, এই কমেন্টটা পেস্ট করবেন। এই প্রথম কমেন্টটা রেজিস্টার দিলে সে একটা রেজিস্ট্রেশন করবে। সেকেন্ড কমেন্ট হলে গিয়া জেনারেট করবেন, ঠিক আছে। তো এখানে জেনারেট হচ্ছে। তারপরে আপনার এই কনফিগ ফাইলটা লাগবে রাউটারে বসানোর জন্য। তো আপনারা পেয়ে গেলেন এই কনফিগ ফাইলটা, ঠিক আছে। তো আমি এটা কপি করে দিচ্ছি, কপি করে আমি ডকে দিচ্ছি। এটা আপনারা ইউটিউবে ডেসক্রিপশন বক্সে এই লিংকে, ডক ফাইলের লিংকটা আপনারা পেয়ে যাবেন, লিংকের সবার লাস্টে আমি এটা দিয়ে দিচ্ছি।
এটা আপনারা বসায় দিন। তো আমার যখন এটা তৈরি করা হয়ে গেছে, জাস্ট আপনারা এখন জেনারেল সেটিংসে যাবেন, অথবা আপনারা যেখানে ভিপিএনটা আছে, যাদের ওয়্যারগার্ড ক্লায়েন্ট সাপোর্ট আছে, কারণ আমি এই মেথডে করেছি, বাকি মেথড আমি বলবো। তো কি করতে হবে, তো এইখানে আমি এটা ডোমেন দিয়ে রাখছি। ডোমেন মানে আমি চাচ্ছিলাম যে কিছু কিছু ওয়েবসাইটে গেলে আমার ভিপিএন দরকার হবে না, মানে সে ভিপিএন ছাড়াই ওইসব ওয়েবসাইটে যাবে। তো এখানে দেখেন লিস্ট, অনেক ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে, এইসব ওয়েবসাইটে গেলে সে ভিপিএন আর আক্স করবেন, ভিপিএন ছাড়াই ওইসব ওয়েবসাইটে যাবে। তারপর এটা হলে গিয়া অ্যালাউ অল এক্সেপ্ট লিস্টেড, মানে সব ওয়েবসাইটে ভিপিএন আন্ডারে চলবে, কিছু ওয়েবসাইট বাদে যেগুলো লিস্ট করা। আর আপনি এটাও দিতে পারেন অ্যালাউ লিস্ট অনলি, যে যেসব ওয়েবসাইট লিস্ট থাকবে ওইসব ওয়েবসাইটে সে ভিপিএন ব্রাউজ করবে। কিন্তু এটা আমি দিয়ে দেখেছিলাম, তো মেবি আমারটা IPv6 প্রোটোকল ইনস্টল করা বললে আমারটা একটু ঝামেলা দিচ্ছে, তো যাচ্ছে না। অনেকে IPv6 প্রোটোকল নাই, অথবা তাদের ক্ষেত্রে এটা কাজ করতে পারে। ঠিক আছে, তো আমি এখন এইখানে কি করবেন, যাদের এই যে ওয়্যারগার্ড ক্লায়েন্ট, এখানে পিপিটি, L2B সার্ভার ক্লায়েন্ট, অনেক রকমের অপশন থাকতে পারে যাদের হাই এন্ডের রাউটার যাদের থাকে। ঠিক আছে, তো এইখানে আপনি জাস্ট এই জিনিসগুলো, এই যে আইপি অ্যাড্রেস যেটা পেয়েছেন এটা এখানে পেস্ট করবেন। সাবনেট মাস্ক হলে গিয়া, অনেকের সাবনেট মাস্ক থাকে না, তো সাবনেট মাস্ক থাকলে জাস্ট আইপিটা বসাবেন, বসিয়ে দেখবেন। ঠিক আছে, কিন্তু যদি সাবনেট মাস্ক না পান কিউডিতে, আপনি দেখবেন যে আপনার রাউটারের ফ্রিওয়্যারটা আপ টু ডেট আছে নাকি না। তারপর এই অ্যাড্রেস লিখে IPv6 এর জন্য বেসিক্যালি, তো যাদের IPv6 এর প্রোটোকল থাকবে, এখানে অ্যাড্রেস IPv6 থাকবে, ওইটা বসায় দিতে পারেন। তারপরে এই যে প্রাইভেট কি, এখানে একটা আছে প্রাইভেট কি, তো এই যে এটা হলে গিয়ে প্রাইভেট কি, আপনার এই কিটা বসাইতে হবে এইখানে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় বসাতে হবে। তারপর এখানে M2U, এই যে আপনি এই যে M2U এটা বসাবেন। তারপর এই যে পাবলিক কি পিয়ার্স এর, যেটা মানে এই যে পিয়ার্স পাবলিক কি, এটা বসাবেন। ঠিক আছে, তারপরে এটা বসাবেন এঙ্গেজ, তারপরে এটা থাকবে এটা। তারপর আপনি সেভ এন্ড অ্যাপ্লাই দিবেন। এখানে ওয়্যারগার্ডের কনফিগারেশন ফাইল বসানো অত জরুরি না। আর আমি আবার বলছি, আপনি যদি সব ওয়েবসাইট ডিজেবল, সব ওয়েবসাইটে ভিপিএন ইউজ করতে চান, তো আপনি ডিজেবলটা ইউজ করবেন, ডিজেবলটা দিয়ে সব ওয়েবসাইট আপনি ভিপিএন ইউজ করবেন। এটা যদি আমি ডিজেবল দিই তাহলে সব ওয়েবসাইটে সে ভিপিএন ইউজ করবে। ঠিক আছে, তো তারপরে সেভ এন্ড অ্যাপ্লাই দিবেন, তো আপনার কিছুক্ষণ সময় লাগবে। তো এটা করার পর ফাইনালি আপনার রাউটার কানেক্টেড হওয়ার কথা, যেমন আমারটা কানেক্টেড। যেমন আমি একটা দেখাচ্ছি, যেটা হলো গিয়া হোয়াট ইজ মাই আইপি। তো এই দেখেন, এটা কিন্তু আমি ভিপিএন অফ করে রাখছিলাম আমার রাউটারে গিয়ে। ঠিক আছে, এই জন্য আমার এই আইপিটা আসতেছে। এখন ভিপিএনটা আমি অন করে দেখাচ্ছি আমার ল্যাপটপের জন্য। এখন আমি যাই, আবার রিফ্রেশ দিই, এই দেখেন আমার আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার এইখানে গেলে খামাখা আমার আইপি যাতে ভিপিএন ইউজ না করা লাগে, তো ওই জন্য আমি যেটা ডোমেন নেম ফিল্টারিং যেটা করেছিলাম ভিপিএন এর মধ্যে, যে আমার যে কোনো ওয়েবসাইটে গেলে জানতে, একটা স্পেসিফিক ওয়েবসাইটে গেলে যাতে ভিপিএন জানি ইউজ না করে রাউটার থেকে, আমি এখানে অ্যাড করতেছি। আরেকটা অ্যাড করলাম। তো এইখানে আপনি কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন, জাস্ট আমার মনে রাখার জন্য আমি লিখলাম হোয়াট ইজ মাই আইপি। এখন আমি সেভ দিলাম। তো এখন দেখবেন
তো এটা একটু লোড টাইম লাগবে বেশিরভাগ সময়। তো নেক্সট লোডে আমি দেখি আরেকবার। ও, আমি সেভ করতেই ভুলে গেছি, সেভ এন্ড অ্যাপ্লাই করতে হবে এখানে। ওকে, ডান। এখন আমি যাচ্ছি। এই মনে হয় কাজ করতে কিছু প্রবলেম হচ্ছে, তো আমি নেক্সট ট্রাই করব যে কোনো প্রবলেম না হয়। তো এখন ভিপিএন আমি ইউজ করে দেখাচ্ছি, আমি ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো এখন আমি মনে করেন যে ভিপিএনটা ডিসেবল করে দিলাম। এখান থেকে করি, সিস্টেম থেকে করি, এখান থেকে অফ না করে। আমি চাচ্ছি ভিডিওটা যত সম্ভব শর্ট করার জন্য, কারণ হয়তো কারোর অনেকের ধৈর্য নেই এত লম্বা ভিডিও দেখার জন্য। অফ করে দিলাম। এখন দেখেন messenger.com, সে কিন্তু ওয়েবসাইটটা লোড নিচ্ছে না। তো আমি আরেকটা অন করি, যাদের রাউটার অন্য সাপোর্ট আছে, ভিপিএন বুক, তাদের জন্য এটা এটা এইসব গুলো আপনারা আমার ওই ডক ফাইলে পেয়ে যাবেন ডেসক্রিপশনে, ঠিক আছে? তো এছাড়াও যাদের অপশন আছে, এখন আমি দেখাচ্ছি। এই যে দেখেন মেসেঞ্জার কিন্তু চলতেছে না আমার, ঠিক আছে? এখন আমি এটা অন করি। ও, আমি তো ভুলে আমার নেটই অফ করে দিচ্ছি মনে হয়, সরি। হ্যাঁ রে, আচ্ছা সরি, আমি নেট অফ করে দিয়েছিলাম ল্যাপটপে। এখনো ঠিক আছে। হুম, এখন এটা কিন্তু লোড নিচ্ছে না, দেখছেন? তো এখন আমি আমার ল্যাপটপের ভিপিএন অন করি। তো এটা আমার গতকালকে রাত্রে বানানো, সো অনেকে রিকোয়েস্ট করছে, তো আমি তাড়াতাড়ি এটা বানানোর চেষ্টা। এই যে দেখছেন এখন মেসেঞ্জার কিন্তু চলে আসছে আমার। আচ্ছা, এখন অনেকে বলতেছে, অনেকের বেশিরভাগ রাউটারে আপনার এই ওয়্যারগার্ড ক্লায়েন্টটা থাকে না। কিছু রাউটারে আপনার ওপেন ভিপিএন থাকে, ওপেন ভিপিএন ক্লায়েন্ট আকারে থাকে। ওপেন ভিপিএন ক্লায়েন্ট আর পিপিটিপি আর আর এলটি2পি ক্লায়েন্ট এগুলো থাকে। তো আমি ওপেন ভিপিএনটা দেখাই। ওপেন ভিপিএন এ আপনার কিছু না, এখানে মনে করেন যে এই যে দেখেন ওপেন ভিপিএন, জাস্ট আপনার এখানে একটা ফাইল নামাইতে হবে। এই নামাচ্ছি। আমার মনে হয় অলরেডি আমার ফাইল নামানো আছে। আমি তাও দেখি। ও, অলরেডি একটা ফাইল নামানো, যা আগে থেকে কনফিগার করা, একটু সময় নিবে, ঠিক আছে? তো সময় নিচ্ছে ফাইলটা নামাতে। আমার এখানে মনে হয় ডাউনলোড করা আছে। আহ, কিউ কোনটা, W1 ফ্রি ওপেন ভিপিএন ব্যাঙ্গালোর মুম্বাই। আহ, এটা ট্রাই করি। তো দেখছেন এখানে সার্ভার, ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে ফ্রি ভিপিএন এ আপনার এসব সার্ভার, এই যে এইখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ড এটা দিতে হবে। দিয়ে তারপরে মনে করেন যে কানেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে এই ওপেন ভিপিএনটা কাজ করে নাই ওরকম ভাবে, ঠিক আছে? তবে আরেকটা মেথড হলো গিয়ে পিপিটিপি ক্লায়েন্ট, ঠিক আছে?
এই মেথড আরেকটা। তো এটাও আমি করছি যেটা। তো এখানে যেটা করবেন পিপিটিপি, ঠিক আছে, এই যে এই লিঙ্কটা কপি করবেন, জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন, এই যে এখানে। তাহলে আমি দেখাই, কপি করলাম, পেস্ট করলাম, তারপর ভিপিএন বুক, ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে এখানে পাসওয়ার্ডটা আছে, এটা দেখে ওখানে বসাবেন, ঠিক আছে। এর লগে একটা মেথড, আরেকটা L2P, L2TP মেবি। সো আমি এটা আগে দিয়ে রাখি আপনাদেরকে ডক ডক ফাইলে, যেটা আপনার কাজে লাগবে। ভিপিএন বুক, হুম। তো দেখি এখন আসছে নাকি না আপনাদের এটা। মেবি আরেকটা সার্ভার ট্রাই করি। তো সিঙ্গাপুরে যাই আমি। তো এইখানে যে মেথড আছে ওগুলো জাস্ট কপি পেস্ট করে এখানে বসাবেন, ঠিক আছে। কোনটা অনলাইন আছে এগুলো একটু দেখে নেবেন, অফলাইন গুলো ট্রাই করবেন না। তো আর ভিডিও না বাড়াই। তো আপনাদের যদি কাজে লাগে, যদি ভালো লাগে, লাইক দিতে পারেন, আর যদি ভালো না লাগে তো ডিসলাইক অপশন আছেই। আর ওটা কাজ করে অন্যান্য ডিসলাইক আপনারা কমেন্টে জানাবেন, অথবা আমার ফেসবুকে নক করে ডিরেক্ট জানাতে পারেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।